ফেব্রুয়ারির ২৮ তারিখের মধ্যে আমাদের বাংলাদেশের ছাত্র জনতার নেতৃত্বে নতুন একটি রাজনৈতিক দল আসতে যাচ্ছে এবং আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই অভ্যুত্থানে যারা সততা, দক্ষতা, বিচক্ষণতার সাথে এবং সাহসিকতার সাথে কোনো ধরনের ইন্টারনাল নেগোসিয়েশন ছাড়া সবার আগে দেশের এবং মানুষের স্বার্থকে সামনে রেখে এই অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে, তাদের নেতৃত্বে এই ছাত্র জনতার যে রাজনৈতিক দল সেটি আসতে যাচ্ছে। এক্ষেত্রে আপনি যদি বলেন যে এক্ষেত্রে আমাদের যারা সহযোদ্ধা তিনজন তারা তাদের জায়গা থেকে রয়েছে আমাদের সরকার, অন্তর্বর্তীকালীন সরকারে, তো সেই জায়গা থেকেও আমাদের যদি একজন বা দুইজন আসে, আমরা আশা করছি যে দুইজন না হলে অন্তত একজন আমরা পাবো। তো যদি আমরা পাই তাহলে অবশ্যই তাকে সেই জায়গা থেকে পদত্যাগ করে আসতে হবে। তো তাছাড়াও আমাদের বর্তমানে যারা রয়েছে, আমরা এই অভ্যুত্থানের নেতৃত্বের জায়গায় যাদেরকে দেখেছি, আমরা যদি বলেন হাসনাত আবদুল্লাহ রয়েছে এখানে, এখানে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক রয়েছে, সদস্য সচিব আক্তার হোসেন রয়েছে, আমি আমার জায়গা থেকে মুখ্য সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছি। তো আলটিমেটলি এই মানুষগুলোকে কেন্দ্র করে আমাদের একটি আহ্বায়ক কমিটি হওয়ার পরিকল্পনা করা হচ্ছে এবং অবশ্যই এখানে আমাদের যেন ডেমোক্রেটিক একটি প্রসেস, সেই প্রসেসটি থাকে, সেই জন্য আমাদের অবশ্যই একটি খুব দ্রুততম সময়ের মধ্যে কাউন্সিল হবে। তবে সেই সিদ্ধান্তটি এখনো হয়নি যে কবে কাউন্সিল হবে, তবে এই সিদ্ধান্ত হয়েছে যে কাউন্সিলটি হবে। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই ক্ষেত্রে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য যারা রয়েছেন তাদের যেমন একটা পার্টিসিপেশন থাকবে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা রয়েছে কেন্দ্রীয় কমিটি সহ বিভিন্ন উইংগুলোতে তাদের একটি সক্রিয় পার্টিসিপেশন থাকবে। তবে আরেকটি গুরুত্বপূর্ণ স্টেক হচ্ছে যে পুরো বাংলাদেশের বিভিন্ন জেলা পর্যায়ে কিংবা অন্যান্য বিভিন্ন জায়গায় যারা এই অভ্যুত্থানে এই আন্দোলনের সামনের সারিতে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং সমন্বয় করেছে, তাদেরও একটি বড় রিপ্রেজেন্টেশন আমরা আমাদের এই কমিটিতে রাখবো। সো সামগ্রিকভাবে এই বাছাই প্রক্রিয়াটি চলছে এবং আমরা বিশ্বাস করি যে এই বাছাই প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা যখন একটি স্ট্রাকচারে চলে আসবো, আমরা যখন বাংলাদেশের প্রত্যেকটি উপজেলা এবং জেলায় পৌঁছে যাব, তখন একটি কাউন্সিলের মাধ্যমে একদম ডেমোক্রেটিক ওয়েতে আমাদের যে একটি পার্টি, সেই পার্টির প্রত্যেকটি পদে প্রতিনিধি সদস্যদের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হবে। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আমাদের জায়গা থেকে চেষ্টা থাকবে যে এটি যেন আমরা একদম সুবিধাজনক একটা সময়, এমন সময় করতে পারি যেখানে আমরা আমাদের যে স্ট্রাকচারের মাঠ পর্যায়ে কাজ করার যে কর্মদক্ষতা সেটা যেন বৃদ্ধি করতে পারি। কিন্তু এখানে আপনি যে জায়গা থেকে বললেন যে আসলে যেহেতু নির্বাচনের সময়ের যে কথা বলা হচ্ছে এটা একটি সংকীর্ণ সময়, সেই জায়গা থেকে অনেকগুলো কাজ রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বাংলাদেশের প্রত্যেকটা জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায় পর্যন্ত আমাদের একটি স্ট্রাকচার তৈরি করা। তো সেই জায়গা থেকে এই কাউন্সিলটি নির্বাচনের আগে যদি সুবিধাজনক সময় সেভাবে তৈরি করা যায় তখন হতে পারে, আবার নির্বাচনের পরেও হতে পারে। তো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে দিন শেষে গ্রেটার স্বার্থে একটা দলের ভালোর জন্য যখন করাটা উচিত হবে আমরা তখন করার দিকেই ফোকাস করব। কারণ এই দলটা যদি দিন শেষে বাংলাদেশকে সামনে রেখে বড় দল হয় তাহলে একজন ছোট একটা পদ থেকেও বড় দলের অংশ। কিন্তু এই দলটা যদি ওই বড় দলে না হয় একটা ছোট দলের দিকে যায়, তাহলে ছোট দলের একজন যত বড় পদে যাক না কেন সে কিন্তু ওইভাবে বাংলাদেশকে নিয়ে কাজ করতে পারবে না, রিপ্রেজেন্ট করতে পারবে না।